আসলে ও খাওয়াচ্ছে, বাচ্চা বড় করবে জাস্ট হলো আহ, মানে আগে যেরকম গুদুম গাদুম হইতো এরকম হবে না আর কি, পুষ্টিহীনতায় অভাব থাকবে আর কি বাচ্চাগুলো বড় হলে আর কি। এটা বাচ্চা আছে প্রায় ওর মতোই দেখতে, কিন্তু এই যে দেখেন এই বাচ্চাগুলোর স্বাস্থ্য একদম কম, মানে পরিমাণ মতো খাবার পাচ্ছে না, তার মা যে পরিমাণে খাওয়ায় এটা তো হচ্ছে না। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আয় 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 আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস আগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেড়ে দেওয়া যে কবুতরগুলো আছে এগুলো খাবার খাচ্ছে। তো আসলে মানে তুলনামূলক অনেক কমে গেছে। মূলত বিষয়টা হলো যে আমি যখন সফরে ছিলাম, সফরে থাকাকালীন আমার প্রায় বাহিরের রেসার কবুতর ছিল, 2টা কবুতর নষ্ট করছে। আবার আমি আসার পরে আমার সুন্দরীর সাথে যে জোড়াটা, মানে এই যে আমার এই সুন্দরী, এর সাথে যে বাঘাগিরিবাজ একটা নট ছিল, প্রায় সেম এই যে এইরকম এই যে নটটার মতো সেম, ওটারই বাচ্চা আর কি এইটা। তাকে সেম টু সেম বাবার মতো হয়েছিল আর কি এটা। তো সুন্দরীর সাথে যে জোড়াটা, এইটা অনাকাঙ্ক্ষিতভাবে মানে বাসা থেকে পাচ্ছি না। তারপর হলো এই যে আমার কিং, সাদা কিং এর জোড়া মাদিটা, এটা বাসা থেকে পাচ্ছি না। এখন কিসের যে নষ্ট করছে আমার জানা নেই। তারপর আমার এই যে কিংকের সাথে একটা রেসার মাদি জোড়া ছিল, এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোট অনেকগুলো কবুতর নষ্ট হয়ে গেছে। তো আসলে কিভাবে যে নষ্ট হচ্ছে বা কিসে যে নিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতেছি না, কারণ বাড়ির চারপাশে আমাদের দিকে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে দিনের বেলাও প্রচুর বৃষ্টি হয়েছে। এই যে ছাদটা পুরো ভিজে দেখা যাচ্ছে। তো আসলে এই যে এখানে মানে এইটা হলো আমাদের ছাদের উপরে যে রুম আর কি, এখান থেকে কীভাবে যে নিয়ে গেল আমার বুঝে আসতেছে না, বুঝতে পারতেছি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল্লা আল্লাহ নিয়ে গেছে আর কি, কিছু করার নাই। তো এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে আমার সুন্দরীর সাথে সুন্দরীর জোড়াটার 2টা বাচ্চা আছে বর্তমানে, কিন্তু ওর নরটা নাই, মানে ওর পুরুষটা নাই। সুন্দরী ওদেরকে নিজেই বড় করতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে বড় হয়ে গেল। আমাদেরকে একটু বাইর করে দেখাই। এই যে এই দেন, পুরা বাবার মতো হয়েছে এটা, এই যে পুরা বাবার মতো। আর এইটা একটু অন্যরকম ডিফারেন্ট কালার হয়েছে, ঢুকে গেছে। দেখাই দাঁড়ান, এই যে পুরা বাবার মতো হয়েছে। প্রতিবারেই প্রতিবারেই ওরা একজন বাবার মতো হয়, একটা অন্য কালার হয় আর কি। বাট এবার একটু চিকন চাকন, তার কারণ হলো ওদের বাবা নাই, মানে কিছুদিন যাবতে নাই। আমি সফর থেকে আসছি প্রায় আজকে 1 সপ্তাহ হয়েছে। ওই সফর থেকে আসার একদিন পর না 2 দিন পরেই থেকে ওর বাবাকে দেখতেছি না। এখন কারো বাসায় গেছি কি ধরছে, আমাদের দিকের মানুষগুলো বলতে অনেকেই আছে, একজন কবুতরের বাসায় গেলে ধরে ফেলে। এখানে না, মানে বিভিন্ন জায়গাতে মানে মানুষের অভ্যাসটা হলো এরকম যে সুন্দর দেখছে, কবুতরটা সুন্দর দেখছে, ধরে জোড়া মানে নিজে আটকে রাখবে, নিজের কবুতরের সাথে জোড়া দিয়ে দিবে। এগুলো খুব খারাপ জিনিস, যার কারণে মানে কবুতর, মানুষের সুন্দর সুন্দর কবুতরগুলো অনেক সময় আসে না, বাচ্চা টাচ্চা থাকলে খাবারের জন্য এক বাড়ি থেকে আরেক বাসায় যায়, তখন মানুষ কি করে এটাকে ধরে ফেলে, আর কি। খুব খারাপ লাগে আর কি, যে আমার এই বাচ্চাগুলো আছে, এর বাচ্চার বাবা নাই, মানে ধরে ফেলছে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যাতে ধরে ফেলছে আল্লাহ তালার। এমনি ওর 3টা বাচ্চা আছে প্রায় ওর মতোই দেখতে, কিন্তু এই যে দেখেন এই বাচ্চাগুলোর স্বাস্থ্য একদম কম, মানে পরিমাণ মতো খাবার পাচ্ছে না, তার মা যে পরিমাণে খাওয়ায় এটা তো হচ্ছে না। বাচ্চা একটু বড় হয়ে গেলেই, প্রায় 15 দিন পার হয়ে গেলেই ওর মারা ওদেরকে খাওয়ায় আর কি। 10 থেকে 12 দিন, 12-13 দিন পার হয়ে গেলে বা 15 দিন পার হয়ে গেলে খাওয়ায়। কিন্তু এই বাচ্চাগুলো দেখেন প্রায় 15 দিন পার হয়ে গেছে, জাস্ট শরীরের গ্রোথটা দেখেন, মা একে খাওয়াচ্ছে, কি করবে। তো যাই হোক, এই আর কি। তো মূলত একটা মেসেজ দিব এইটার হলো, সেটা হলো যে কারো বাসায় যদি কারো কবুতর যায়, আপনার কবুতরগুলো ধরবেন না, কারণ এতে করে যদি ওর বাচ্চা বা ডিম থাকে তখন কিন্তু সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এই যে বাচ্চাগুলোকে বড় করাটা খুব টাফ হয়ে যাচ্ছে আর কি। তো এই আর কি, এই আপডেটটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা আর কি। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আর আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং সুন্দরী এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমি এই বাচ্চাগুলোকে রেখে দিব, তার কারণ হলো আমার বাসায় এখন অনেক কবুতর কমে গেছে। তো এখন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে করে কবুতরগুলোকে মানে আটকে রাখলেও পালা যায় বা ব্যবস্থা করা যায় আর কি। এই যে সুন্দরী খাবার খাইছে, এখন পানি পান করতেছে আর কি।
তো মূলত ও এখন বাচ্চাকে খাওয়াবে আর কি, মানে ও এক 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 বাচ্চাকে খাওয়াচ্ছে আর কি, জাস্ট বাঁচিয়ে রাখতেছে আর কি, এরকম অবস্থা। কারণ বাবার যে খাবার খাওয়ায় সন্তানকে, যে পরিমাণে মানে কবুতরের কথা বলতেছি আর কি, বাচ্চা বাবা যে পরিমাণে খাবার খাওয়ায়, মা কিন্তু সেই পরিমাণ খাবার খাওয়াইতে পারে না। এই দেখেন ও খোপের মধ্যে গেছে, এই দেখেন বাচ্চাগুলো আসবে এখন। আমি এই খোপে দিয়ে দিছি, তো ও গেছে ওই খোপে ঢুকছে, এই দেখেন। মূলত এই দুইটা খোপই আমার সুন্দরীর। তো মানে ওই খোপে বাচ্চা থাকাকালীন একটু ইয়ে হয়ে গেছে, বুঝেন তো বাচ্চার টয়লেটগুলো একটু মানে বৃষ্টি হচ্ছে তো একটু নরম নরম হয়ে গেছে আর কি, কাদা কাদা। তো সেই জন্য খোপটা চেঞ্জ করে দিলাম। তো এই খোপে যে আর কি সুন্দরী এখন খাওয়াচ্ছে, দেখেন। আসলে ও খাওয়াচ্ছে, বাচ্চা বড় করবে, জাস্ট হলো মানে আগে যেরকম গুদুম গাদুম হইতো এরকম হবে না আর কি, পুষ্টিহীনতায় অভাব থাকবে আর কি বাচ্চাগুলো বড় হলে আর কি। যাই হোক, সব ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।